মা সুস্থ আছে, মার জন্য দুইটা কোরআন শরীফ বাবদ বাপ মার জন্য দান করেছে। আর একজন জুয়েল মোহরি দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আর একজন 500, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলেন, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, ইনশাল্লাহ আগামীতে এই জায়গায় কোনোদিন আসি নাই। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আগামীতে রাতের মাহফিল দেবো ইনশাআল্লাহ। প্রাণ ভরে আওয়াজ হবে, এটা একটা ওয়াজের টাইম করে বক্তা এদিকে ওয়াজ শুরু করতে ওদিকে টাইম শেষ। আসরের নামাজ নয় 8 ঘন্টা পরে পড়া যাবে, কিন্তু মাগরিব তো তা যাবে না ভাই। খুব বিপদে আছে, আমি কি করবো এখন। হ্যাঁ, যদি কেউ বাকি দিবার চান তাহলে এখানে রাখাই দেন, কে লিখবে? আপনি ওখানে বসেন। আলহাজ হাতিম আলী সাহেব বাপ মার রুহের মাগফিরাতে দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। জিন্না সাহেবকে দিল 1000 টাকা, দুইটা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন শরীফ বাবদ দান করেছে। হ্যাঁ, আমার মা বোনেরা যেখানে আছেন, মা আল্লাহর হস্তে দান করবেন, আমি দোয়া করে দেব। ইসলামের সর্বপ্রথম যিনি বেশি দান করে ইসলামকে বিজয় করে দিলেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা। ওই মা খাদিজার সঙ্গে যেন আল্লাহ আপনাকে জান্নাত দেয়। মায়েরা বেশি বেশি দান করবেন। ভাইজান, আর কেউ নাই? পকেটে টাকা থাকলে দাবি আছে, যদি না থাকে ছাত্ররা আপনাদের কাছে যাবে, 10 টাকা 20 টাকা যে যা পারেন আল্লাহর হস্তে দান করবেন। এলাকা হলো পিয়াজের এলাকা। এখন সময় হাতে কম। রজব আলী কি দেবে? রজব আলী কি দেবে? বড় গ্রামের রজব আলী কি দিল? 1 মণ পেঁয়াজ করছে দান। বড় গ্রামের রজব আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, মাশাআল্লাহ। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি রবিউল মল্লিক দত্তপাড়া 5000 টাকা। বিশেষ অতিথি রবিউল মল্লিক দত্তপাড়া থেকে 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক। আল্লাহুম্মা। এই গামছার মধ্যে দেন, সবাই দেন, 10 20 50 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। মহিলাদের ওখানে মাদ্রাসার বাচ্চারা গেছে, মায়েরা আল্লাহর রাস্তায় দান করবে। কে আছে? দাদি শুয়ে আছে, দাদির রুহের মাগফিরাতে দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ দাদির কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। শরীফ আতর শোভা থেকে আধা মণ পেঁয়াজ দান করেছে, আল্লাহ শরীফের আবাদের মধ্যে বরকত দিবেন। যারা আবাদ করতেছে, আবাদ দেওয়ার মালিক কে? সে আল্লাহর নবীর এতিম মাদ্রাসা। এটা আবাদ থেকে দেন, পেঁয়াজ দেন, যাই যেটা আবাদ করবেন সেখান থেকে দান করবেন, দিয়ে দেন। মাদ্রাসার বাচ্চারা রুমাল লেগেছে, দিয়ে দেন, দিয়ে যা পার আল্লাহ। সিয়ারের দিকে যাও, সিয়ার দিকে আছে, ওদিকে যাও। আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা দুইটা কোরআন শরীফ 1000 টাকা দান করলো। আর একজন বাপমার জন্য কোরআন শরীফ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ইয়াসিন কি দিল? ইয়াসিন 1 মণ পেঁয়াজ দান করেছে। ইয়াসিন, সূরা ইয়াসিনের সঙ্গে আল্লাহ তাকে কবুল করেন। 1 মণ পেঁয়াজ দান করলো, আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে কবরকে জান্নাত বানান। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আলোচনা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, 5:50 পর্যন্ত আলোচনা হবে। এখনো কিন্তু মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করে কয় নম্বর কারণ? কেবল 2 নম্বরের উপর ওয়াজ হচ্ছে। আর 2 নম্বর ওয়াজ করতে গিয়ে আসলে আমরা কি আল্লাহর জন্য নিজের জীবন দিব? সত্যি যদি আল্লাহর জন্য নিজের জীবন অক্ষ করি, তাহলে দান করতে তাদের অন্তর গড়িমসি করবে না। ভাই দান টাকা চাইলাম, ওটা দৌড় দিলেন। হায় হায় রে। সাইদুল ইসলাম মায়ের জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনারা যারা পিছনে আছেন আসেন তো, সামনে এসে বসেন, আমি আবার আলোচনা করবো। 5:50 পর্যন্ত আলোচনা শেষ হবে ইনশাল্লাহ। আসেন, সামনে আসেন, সবাই আসেন। যারা দাঁড়িয়ে আছেন সকলে চলে আসেন, আল্লাহর রাস্তায় আসেন। যারা বসে আছেন সাইজ হয়ে সামনের দিকে আসেন। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাহেবকে, সভাপতি সাহেব, হ্যাঁ সভাপতি সাহেব বলেন আপনি কি দিচ্ছেন? গোটা মাদ্রাসা প্লাস্টার করে দেওয়া লাগবে, কি করছেন কম? আচ্ছা, দোয়া। আচ্ছা, ঠিক আছে, ওনার দোয়া। তাহলে সেক্রেটারির দেওয়া না, সভাপতির দোয়া আর সেক্রেটারির দেওয়া। দেওয়া বোঝেন না, দাওয়া আর দোয়া, সেটা সাহেব বলেন। মাশাআল্লাহ, কম হলো? তাই কম হলো না তো? বলে দিই, বলবো না? বিশাল একটা দান করছে, তারপরে বলবার চাচ্ছে না। কম পক্ষে
100 বস্তা সিমেন্ট কিনা হবে 50,000 টাকা। ধরে বলেন না মারহাবা। আল্লাহ, আমরা প্রাণ খুলে দোয়া করবো আগামী বছর যদি আল্লাহ আমাকে হায়াতে বছর আগে রাতে আসবো, আসে যদি সেই খালি দাঁড়িয়ে দেখতে পাই ময়না সাম ইনশাল্লাহ। নামাজ অনেক দাঁড়িয়ে চাষা দোকান নামাজ পড়ে, কিন্তু দাড়িটা তো আসে না, কার দেব সরমে আল্লাহ জান। আল্লাহ কবুল করুক, ধরে করো আমিন, কবুল করুক আমিন। ইমাম গাজ্জালির একটা কিতাবে তাবলিগি দ্বীনের মধ্যে দেখছি, যখন মুনকার নাকির জিজ্ঞাসা করে অমান নাবিউকা, তোমার নবীকে, ওই লোকটা দাড়ি নিয়ে কবরের মধ্যে গেছে। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, অনেক লোক, অনেক মেয়ে মানুষের দাড়ি আনার দিকে তাকায়নি, ওইও তাকায়নি। এই দাড়ি থাকার কারণে নানা ধরনের পাপ থেকে আল্লাহ তাকে হেফাজত করছে। জোরে কারণ সুবহানাল্লাহ। তো এখন রাসূল দূর থেকে দৌড়ে এসে বলে, এই মুনকার নাকির, এই কাকে নবীর সম্পর্কে প্রশ্ন করতেছো? যে দেশে দাঁড়িয়ে রাখলে জঙ্গি কয়, দাঁড়িয়ে রাখলে পুলিশ তাকে চেক করে, আর সেই সময় দাঁড়িয়ে নিয়ে কবরে আইছে, আমাকে নবী বলার আগেই আমি নবী তাকে উম্মত বলে কবুল করে নিলাম। নবীর সুন্নাত দাড়ি একবার রেখে দেন, বহু পাপ আপনার কাছ থেকে আল্লাহ সরাই দিবে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, রাখেন, মনে কষ্ট নিয়েন না। সেটাই সাহেব দিল, কেশিয়ার সাহেবকে টাকাগুলো যাই। আব্দুল খালেক মুন্সি 1 মণ পেঁয়াজ। আব্দুল খালেক মুন্সি 1 মণ পেঁয়াজ দান করবে। আব্দুল খালেক মুন্সির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি নাই, সেক্রেটারি তো দিল, কেশিয়ার নাই, কেশিয়ার আমার মা বাবার জন্য 1000 টাকা। আচ্ছা, কে দিল মা বাবার জন্য? আপনি। মাওলানা রইসউদ্দিন বাপ মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ বাপ মা 2 দিন মারা গেছে, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। নিজাম মন্ডল দত্তপাড়া 1000 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সাইফুল ইসলাম 1 বস্তা সিমেন্ট লাগেন, বাকি 1 বস্তা সিমেন্ট নগদ 100 টাকা দান করছে। বাচ্চু মোল্লা বড় গ্রামে 1 মণ পেঁয়াজ দান করবে। বাচ্চু মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ইয়াসিন পাইকরহাটি 1 মণ পেঁয়াজ। ইয়াসিন পাইকরহাটি 1 মণ পেঁয়াজ দান করবে। এক ইয়াসিন তো অনেক আগে বলছি, এটা আবার আরেক ইয়াসিন, তাহলে ইয়াসিন 2 লেখেন। কাদের খান দত্তপাড়া কাদের খান দত্তপাড়া 1 মণ পেঁয়াজ দান করবে। আল্লাহ কাদের খানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জহরুল মন্ডল দত্তপাড়া থেকে 1 মণ পেঁয়াজ দান করবে। জহরুল মন্ডলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ফিরোজ মন্ডল দত্তপাড়া 1 মণ পেঁয়াজ দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। সোহান খা দত্তপাড়া 1/2 মণ পেঁয়াজ, 20 কেজি পেঁয়াজ দান করবে। আল্লাহ সোহান খার দানকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাসিরউদ্দিন আতর শোভা 1 মণ পেঁয়াজ দান করবে। নাসিরউদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা দান করার পরে যদি আপনাদের নাম না বলা হয়, কখনোই মনে করবেন না যে আপনার দান আল্লাহ কবুল করেনি, এটা মনে করবেন না। কারণ অনেক প্রকাশ্য দানের সাথে গোপন দানে আল্লাহ পছন্দ করে কি করে না। এই জন্য হঠাৎ যদি আপনার নাম এখানে বক্তা না বলে, আপনি যেন বলেন না আমার নাম কয় নাম ফেরত নেব, সেইটা বলবেন না। কারণ নিয়ত করা মাত্রই আল্লাহ কবুল করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এলাও চালু করে দেওয়া, এখন আদায় শেষ দিছে। 500 টাকা। সালাম সর্দার দত্তপাড়া 20 কেজি পেঁয়াজ। সালাম সর্দার দত্তপাড়া, এগুলো বলা লাগবে তাই না? বলা লাগবে। 20 কেজি পেঁয়াজ দান করবে, আল্লাহ কবুল করেন। নীলসাদ আতর শোভা কি দিছে? 1 মণ পেঁয়াজ দান করছে আল্লাহ। আপনার এলাকায় পেঁয়াজের দাম কিরকম? কম নাকি? খুবই কম। তো 1200 হলেও তো কম হচ্ছে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ লাগছিল তো। আরে কোরআন শরীফ বাবদ আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ